জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত। তথ্য ও চিত্রে জাকির হোসেন। আজ 28 জুলাই 2025 বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় সংসদের উচ্চ কক্ষে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 10 দফা দাবি উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এছাড়াও আরো অনেকে আলোচনায় অংশ নেন। ডক্টর শাহাদাত হোসেন পারভেজ, এস এম ফায়েজ হোসেন, প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, মোহাম্মদ মঈনুদ্দিন, মোশাররফ হোসেন মন্টু, সঞ্চালনায় শাহাবুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং প্রায় প্রতিটা বিষয়ের উপরেই আলোকপাত করে আলোচনা করা হয়েছে এবং যুক্তিযুক্ত আলোচনা হয়েছে, যা আপনারা বলেছেন। এখানে 10 দফা দেওয়া হয়েছে। আমার মনে হয় যে 10 দফার সাথে কোনোটার বিষয়ে কন্ট্রাডিক্ট করার খুব একটা কিছু আছে বলে আমার মনে হয় না। এবং আজকে এই দিনে আসলে আমি ভাবি বলেছে রব্বায়ের কথা, তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে ব্যক্তিটি আমৃত্যু এটার জন্য লড়াই করেছেন, সেটা হলো জনাব সিরাজুল হক খান। অ্যাকচুয়ালি তার চিন্তা চেতনার মধ্যেই ছিল এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই যে আজকের উপজেলা, আজকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু তার মাথা থেকে এসেছে এবং তিনি এটার জন্য একজন ব্যক্তি হিসাবে লড়াই করেছেন। এটাকে অনেকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়েছেন। এটা সত্যি কথা যে আজকে বাংলাদেশ দুটি জায়গায় যে উৎস আছে, সেই উৎসের উপরে ভর করে টিকে আছেন। একটা হলো ফরেন রেমিটেন্স, আরেকটা হলো গার্মেন্টস। ফরেন রেমিটেন্সকে আমরা দেখি, যখন বক্তব্য দিই, বক্তৃতা করি, তাদেরকে খুব উঁচু দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বাস্তব অর্থে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার সেটা কিন্তু আমরা করি না। আমরা দেখেছি যে ভাই এখনো যেটা আছে, যে একটা প্রবাসী শ্রমিক যখন দেশে আসে তখন তার ভোগান্তি দেখি, পাশাপাশি আবার যখন ফিরে যায় সেই সময় তার ভোগান্তি দেখি। এয়ারপোর্টটা, শুধু এয়ারপোর্টের কথা তো আমরা বলেছেন, এমনকি বিভিন্ন যে সমস্ত ইসের মাধ্যমে তারা যায়, সেই সমস্ত জায়গায় ভোগান্তি তাদের শেষ নাই। লাইন দিয়ে দাঁড়া থাকতে হয়, রৌদ্র নাই, বৃষ্টি নাই। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিভাবে হবে সেটার জন্য তাদেরকে দৌড়াতে হয়। এবং অনেক সময় আমরা দেখেছি যে জাতীয়ভাবে আন্দোলন থাকলে, সেই সময় যদি স্ট্রাইক থাকে, ধর্মঘট থাকে, সেই সময় অনেকের ভিসার মেয়াদ বিভিন্নভাবে শেষ হয়ে যায়, তাদেরকেও সরকারিভাবে খুব একটা সাহায্য করা হয়েছে বলে আমরা দেখি নাই। এই যেটা যেমনি ভাবি যেটা বললেন, যে সত্যিকার অর্থে যে বিদেশে যারা এমবেসিতে যারা আছেন, রাজকীয় হালে থাকে, একদম রাজকীয় হালে, তাদের আরো রাজকীয় করে দিয়েছেন আমাদের সাংবাদিক মান্যবর বলে। এমন উপাধি, এর উপরে বলে আর কোন উপাধি আছে বলে আমার মনে হয় না। কিন্তু তাকে তো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য, চাকরি, তাকে চাকরি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেখানে আছে তাদের কল্যাণে তার সর্বকিছু তার কাজ করা। কিন্তু জনগণের কল্যাণ না দেখে তিনি শুধু সরকারি যারা আসবে যাবে থাকবে তাদের কল্যাণ দেখলে, আর বাকিটা নিজের দেখলেই হয়।